আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ফ্রেন্ডস, আমরা যাচ্ছি হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। আর আমার সাথে আছে যে মগা বন্ধু রাতুল শাহরিয়ার, আর পাশে আছে কালা বন্ধু নোমান। আর আপনাদেরকে নিয়ে যাবো এখন অ্যামিউজমেন্ট পার্ক 100 ফিট। এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মসজিদ, ঝমকালো আকাশে কি সুন্দর মেঘ গর্জন দিচ্ছে। ইউ এর সুন্দর বিউটিফুল একটি মসজিদ। এই মসজিদটা এখন নির্মাণাধীন, চলছে, ইনশাল্লাহ জমা পড়বে একদিন। আর এই মসজিদের অপোজিটেই হচ্ছে মনোরম দৃশ্যের ইউ এর সুন্দর একটি ক্যাম্পাস, অত্যন্ত চমৎকার ক্যাম্পাস। আমার মনে হয় বাংলাদেশের মোস্ট অফ দ্য বিউটি ক্যাম্পাস। এত সুন্দর ক্যাম্পাস এর আগে কখনো দেখিনি। ক্যাম্পাসের চারপাশ আমার খুব ভালো লেগেছে। আর আমরা এখন যাচ্ছি অ্যামিউজমেন্ট পার্কের দিকে। এই যে আমার লুঙ্গি পরা বন্ধু, সেই বন্ধু খুশিতে ঠেলায় আনন্দে পায়জামা ছেড়েই লুঙ্গি পরেই চলে এসেছে। এত খুশি হয়েছিল যে আমরা এখানে যাব, এই জন্য লুঙ্গি আর পাল্টানোর চিন্তা ভাবনা করেনি, অটো একদম দ্রুত চলে এসেছে। আর আমরা এখন চলেই এসেছি একদম অ্যামিউজমেন্ট পার্কের একদম ফ্রন্ট সাইডে। অনেক সুন্দর লাল নীল বাতির খেলা দেখতে খুব চমৎকার, যদিও বৃষ্টির দিন ছিল এই জন্য অনেক পিচ্ছিল। তো অলরেডি আমরা ঢুকে গিয়েছি লুঙ্গি পরে। এটাকে নিয়ে ভয়ে ছিলাম যে এই মুরব্বী লুঙ্গি পরা বন্ধুকে ঢুকতে দেয় কিনা, যেহেতু সে লুঙ্গি পরে এসেছিল। আর এই ধরনের অত্যাধুনিক ডিজিটাল পার্কে লুঙ্গি এলাও না, যদিও বাংলাদেশ তাও এলাও না। তাও আমরা ঢুকেছিলাম একটা রাস্তা দিয়ে, তা আমাদেরকে কেউ কিছু বলেনি আর দেখেও নি। তো এখন ঢুকতে না ঢুকতেই তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমার বন্ধু রাতুল আর হচ্ছে এই যে নোমান, কালা নোমান। এই যে লেডিসদের মতো হাতে ফুল নিয়ে ফুলের দিকে তাকিয়ে, লাইটের দিকে তাকিয়ে। আমি কথা বলাতে আমার উপর রেগে গিয়েছে, আপনারা দেখেছেন তার রিয়েকশন। তো রেগে আমাকে একটা ধাক্কা মেরেছে। আর এখানে বন্ধু তাকে ছবি তুলে দিচ্ছে। তো এখন তার ছবি তোলার পালা। লুঙ্গি পরে এসেও সে ছবি তুলবে, শরম নাই, লজ্জা নাই। তো এখানে বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন, সবটাই কাপড়ের। এখানে কোনো গাছই একদম অরিজিনাল নয়, এখানে সব কাপড়ের গাছ। আর এখানে আছে আমার যে গাঞ্জা বন্ধু ইব্রাহিম, সে আমাকে এখন ইউ সাইন দেখাচ্ছে, যদিও সে সারাদিন এগুলি নিয়ে ব্যস্ত থাকে। তো আমরা ঢুকতেই দেখলাম এই দুই শিশুকে। তো তাদের সাথে কিছু আলাপন করলাম, কথা বললাম যে কেন এসেছো, কোত্থেকে আসছো, কোন দিক দিয়ে আসছো, এসে কি করতেছো। এরকম ঢুকতে দেখতে মাদ্রাসার ছাত্র না জানি কি একটা বললো, মাদ্রাসার ছাত্র না, এমনিতে শুক্রবার, এই জন্য তারা জুব্বা পাঞ্জাবি পরে এসেছে। তো আমরা সামনে যাচ্ছি একটি ঝর্ণার দিকে। অনেক সুন্দর একটি ঝর্ণা আছে এখানে, যেটার ভিতরে মোটর দিয়ে চালিত। পানিও বেশি একটা পরিষ্কার না, খুব ভালোই লেগেছিল এখানের পরিবেশ। পাশে আমরা রাতে গিয়েছিলাম, প্রায় 10টা বেজে গিয়েছিল, এই জন্য মানুষজন খুবই কম ছিল, এই জন্য একটু ভালোই লেগেছে, যেহেতু গ্যাদারিং কম। আর এই যে বন্ধুকে দেখছেন আপনারা, সে ছবি তোলার জন্য ব্যস্ত। আর এই দেখুন তাদেরকে ছবি তুলে কে দিচ্ছে, এই হুজুরদেরকে ছবি দিলে দিচ্ছে হচ্ছে একদল লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এই আপুরা। তো আপুদের ছবি তোলা এই জন্য আমাকে ডাকছিল, আমি যাইনি, কারণ আমার লেবাস এদের সাথে যাচ্ছে না। তো তারা আমাকে লাথি দেখালো, দেখেন আমার বন্ধু। তো এই বন্ধু দেখুন কি করে, সে একদম পুরো হনুমানের মতো করছে, চিড়িয়াখানা থেকে ছাড়া পাওয়া একটি বাঘের মতো মুখ, কিন্তু সে বাঘ না, করছে সে ভাল্লুকের মতো। তো এই বাঘের সাথে তার চেহারাটা মিলালাম, দেখলাম যে না, হুবহু মিলেই যাচ্ছে। তো সে আমাকে বললো যে কিছু পোজে ছবি তুলে দিতে তার মোবাইল দিয়ে। তো আমি তার মোবাইল ইউজ করে তাকে কিছু ছবি তুলে দিয়েছি। তো বন্ধুকে বললাম যে তোমার কি ফিল হচ্ছে, তো সে আমাকে বললো এইটাই। শুনুন আপনারা তার মুখ থেকেই। আসলে আমরা তো বসুন্ধরার মালিক, তো আমরা যে কোনো সময় টিকিট ছাড়া দেখতে পারি। বসুন্ধরার মালিক। তো যাই হোক, বসুন্ধরা কোম্পানির গার্ড হওয়ার যোগ্যতা নাই বন্ধুর। তো আমরা চলে এসেছি সুন্দর একটি পরিবেশ, ছায়াতলে, গাছের নিচে, অত্যন্ত চমৎকার। এবং এটা হচ্ছে একটা প্লেগ্রাউন্ড। দেখুন গাড়িটা মনে হয় ওয়াল ভেঙে চলে আসতেছে। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড, এখানে গেম খেলে বাচ্চারা টাকা দিয়ে, কয়েন দিয়ে। এখানে কিছু মানুষ দেখতে পেয়েছি ইতিমধ্যেই আমরা, যারা এমনি ঘুরতে এসেছে, কোনো খেলাধুলা করার জন্য না। আর এখানে আমার বন্ধু ছেঁচড়া বন্ধুগুলো শুধু ওই মেশিন টেশিন হাতাচ্ছে, দেখুন, শুধুই এমনিতেই কোনো আনলক মানে টাকা পয়সা ছাড়াই তারা হাতাচ্ছে, বলতেছে ইসরায়েল খেলবে, ইরান হামলা। তো যাই হোক, খুব ভালো লেগেছে। অলরেডি এখানে বন্ধুর সাথে আলোচনা করছি, যে সে আমাকে বলছে কি ব্লগ করো, স্যান ত্যান আবি যাবি।
মিঠা এমনের দাবি। এখানে আরেকটা বড় ভাই ছিল, জুয়েল ভাই নাম। তো অলরেডি আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে অ্যামিউজমেন্ট পার্কের বাহিরের দিকে। বাহিরে সুন্দর একটি গেট, অত্যন্ত চমৎকার ফ্যান্টাসি কিংডমের মতো লেগেছিল। তো এই তো আজকের মতো এখানেই শেষ। দেখা হবে ইনশাল্লাহ আরো একটি ব্লগে। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ব্লগটি কেমন হয়েছে। যদি অতটা প্রিপারেশনে ছিলাম না, কোনো রকম ভিডিও করেছি, হয়তো বা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। ভালো লাগলেও জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।